মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু সব ডকুমেন্ট তুলে রেখেছি। ওই মেয়েটাকে এবার অন্যভাবে ভাসাতে হবে। না, কিন্তু কিভাবে বলো তো? শোনো, আমি তোমাকে একটা কথা বলি। প্রতীক্ষাদি আমাকে একটা দায়িত্ব দিয়েছে। প্রতীক্ষাদি বলেছে ওই মেয়েটাকে ওই বাড়ি থেকে যেভাবেই হোক আমাকে তাড়াতে হবে। আর তুমি তো বোধহয় তোমার বউয়ের সঙ্গে থাকতে চাও না, ঠিক কি না? আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার সঙ্গে আলাপ হওয়ার পরে তোমার মনে হয় যে আমি শিমুলের সঙ্গে থাকতে চাইবো? আরে ও তো বউ নয়, ও হচ্ছে পুলিশ। বাজে কথা বলো না তো। সত্যি তুমি এখন আমাকে দেখছো তাই বলছো। আমার সঙ্গেই বা কদিনের আলাপ তোমার? জানো প্রিয়াঙ্কা, কি হয় বলো তো, এক একজন মানুষ থাকে যার সঙ্গে আলাপ হওয়ার পরে মনে হয় যে একে অনেক দিন ধরে চিনি, সারা জীবন ধরে চিনি। আবার এরকমও হয়, ধরো তুমি যার সঙ্গে সারা জীবনটা কাটাচ্ছ, দিনের শেষে মনে হয় আমি তো একে চিনি না। শিমুল না কোনোদিন আমার ভালো চাইনি, জানো তো, কোনোদিন চাইনি। যদি চাইতো তাহলে এই কাজগুলো তো করতে পারতো না। তুমি ভাবো কি করেছে, আমার স্কুলে গেছে, আমার হেড স্যারের কাছে আমার এগেনস্টে কমপ্লেন করেছে, আমার চাকরিটা যাতে চলে যায় সেই ব্যবস্থাটা করেছে। এগুলো করতে পারতো? প্রত্যেক মাসে আমি যে মাইনেটা পাই সেই মাইনে থেকে অর্ধেকটাকে তুলে দিতে হয়। আমার কাছ থেকে 5 লাখ টাকা স্কুইজ করে নিয়ে নিয়েছে। পারতো এগুলো করতে? কোনোদিন পারতো না। আমি বলে দিচ্ছি, ও কোনোদিন আমার ভালো চাইনি, কোনোদিন চায় না। আমি নিশ্চিত এই শতদ্রুর সঙ্গে ও একদিন ঠিক পালিয়ে যাবে, তুমি দেখে নেবে। সে তুমি আর কি নতুন করে নিশ্চিত হবে? আমি তো সব দেখতে পাচ্ছি, বুঝতেও পারছি। ও তো এখন থেকেই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখছে। টাকাগুলো আবার তোমার থেকে নিয়ে ওকে দিচ্ছে কিনা সেটাই তো এখন ভগবানই জানে। তুমি ভাবো একবার, আমার কষ্ট করে রোজগার করা টাকা, হ্যাঁ, সেই টাকাগুলো নিয়ে নিজে ফুর্তি করছে। শুধু নিজেই নয়, হয়তো ওই ছেলেটাও করছে। না 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 না, এটা কখনো মেনে নেওয়া যায়? তুমি বলো তো, কোনোদিন মেনে নেওয়া যায় না। তাছাড়া আমাকে এমনভাবে কর্নার করে রেখেছে না, যে আমি কিচ্ছু বলতে পারছি না। পুলিশের কাছে গিয়ে ও যদি আমার নামে কমপ্লেন করে, পুলিশ তো ওকে সাপোর্ট করবে। এমনভাবে কর্নার করে রেখেছে। ডিএম ম্যাডামের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেছে। ডিএম ম্যাডাম ন্যাচারালি ওকেই সাপোর্ট করবে। তারপরে আমাদের স্কুলে যদি হেডমাস্টার মশাইয়ের কাছে কমপ্লেন করে, হেডমাস্টার মশাই ন্যাচারালি ওকেই সাপোর্ট করবে। কিন্তু আচ্ছা তুমি বলো, আমার ঘরের বউ, তাকে আমি শাসন করবো না? তোমাকে একটা বুদ্ধি দেবো? প্লিজ দাও, আমি চাইছি তুমি আমাকে বুদ্ধিটা দাও। কেউ আমার কথাগুলো শোনার মতো নেই। বাড়িতে কথাগুলো আমি কাউকে বলতে পারি না। কেননা আমার মাকে তো বশ করে নিয়েছে। আমার মা আমার কথা শোনেই না। আমি আর আমার ভাই পলাশ দুজনেই না, আমরা কর্নার। আমরা দুজনেই ছেলে, বাড়িতে একদম আমরা কর্নার। আমাদের কথা কেউ পাত্তাই দেয় না, কেউ শোনেই না। আজকে প্রতীক্ষা যখন বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসবে, ওর কিন্তু একটা প্রোটেকশন আছে। আমার ভাই আছে পলাশ, কিন্তু আমার কথা ভাবো, আমার কি প্রোটেকশন আছে? কে প্রোটেকশন দেবে আমায়? কেন আমাকে তোমার প্রোটেকশন মনে হয় না বুঝি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।